আসসালামু আলাইকুম। কুয়েত এয়ারপোর্ট আবার কিন্তু বন্ধ ঘোষণা করেছে। আজকে ৩ জুন গতকাল রাত্রেবেলা আপনারা জানেন কুয়েতে ড্রোন হামলা হয়েছিল এবং কুয়েত ১ নম্বর টার্মিনাল সহ বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। সো সেই জায়গা থেকে সেই কথা বিবেচনা করে কুয়েত সিভিল এভিয়েশন অথরিটি যারা জানিয়েছে যে আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট স্থগিত এবং কুয়েতের সমস্ত ধরনের কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। সো আপনাদেরকে এদিকে আসেন, আপনাদেরকে বর্তমান কুয়েতের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই। বর্তমান যদি আপনারা কুয়েতের পরিস্থিতি দেখেন, বর্তমানে দেখেন এই যে এটা হচ্ছে কুয়েত। কুয়েতের আশেপাশেও কিন্তু কোনো ফ্লাইট, আকাশ সীমায় কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না বর্তমানে। যদি আপনারা দেখেন অন্যান্য যে ফ্লাইটগুলো চলাচল করছে সব কিন্তু কুয়েতের আকাশ সীমাকে এরিয়ায় কিন্তু চলাফেরা করছে। এবং তার পাশাপাশি কুয়েতে যদি আমরা স্ক্রিন দেখি, যে ফ্লাইটগুলো ল্যান্ড করার কথা ছিল সেই ফ্লাইটগুলো আসলে ল্যান্ড হয়েছে কিনা, আসলে বেশিরভাগ ফ্লাইটগুলোই দেখেন ডাইভার্ট হয়েছে। জাজিরার এটা দেখেন দাম্মামে ডাইভার্ট হয়েছে, দাম্মামে নেমেছে। এরপরে জাজিরা থেকে ঢাকা থেকে একটা ফ্লাইট কিন্তু আপনার কুয়েতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। এই যে এই ফ্লাইটটা দেখেন, এটা ঢাকা থেকে কুয়েতে যাচ্ছিল, এই ফ্লাইটটা দাম্মামে কিন্তু নেমেছে। এই দেখেন এই ফ্লাইটটা অনেকবার কিন্তু ঘোরাফেরা করছিল, এটা ঢাকা থেকে কুয়েত সিটিতে যাচ্ছিল জাজিরা এয়ারলাইন্সের J9532, যে ফ্লাইটটা প্রতিদিনই যায় সকাল 6টা সাড়ে 6টার দিকে। এই ফ্লাইটটা দেখেন আজকে দাম্মামে কিন্তু ল্যান্ড করেছে, কুয়েত সিটিতে এটা ল্যান্ড করতে পারেনি। সো এর পাশাপাশি যদি আমরা আরও ফ্লাইট দেখি, এই যে দেখেন দিল্লি থেকে কুয়েত সিটি জাজিরা এয়ারলাইন্স, এটা দেখেন বাহরাইনে ল্যান্ড করেছে। এরপরে কুয়েত এয়ারওয়েজ কাঠমান্ডু থেকে কুয়েত, এটা দেখেন বাহরাইনে ল্যান্ড করেছে। এর পাশাপাশি আমরা অনেকগুলো ফ্লাইট দেখতে পাবো, যে দিল্লি থেকে কুয়েত সিটি যাওয়ার কথা ছিল, এটা অনেকবার ঘোরাফেরা করেছে, কুয়েত সিটিতে ঢোকার জন্য ঢুকতে পারেনি, শেষমেশ দাম্মামে এটা ল্যান্ড করেছে। সো এরকম ওভারঅল মোটামুটি অনেকগুলো ফ্লাইট আসলে ডাইভার্ট হয়ে কোনোটা দাম্মামে, কোনোটা হচ্ছে আপনার বাহরাইনে, এগুলোতে আপনার ডাইভার্ট করা হয়েছে। সো ওভারঅল মোটামুটি যেই ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে তারা দ্রুত আপনার যে এজেন্সি আছে এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা টিকিটটা রিশিডিউল বা রিফান্ড করে নেন, অথবা আপনি যদি পরে যেতে চান সে পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ পরবর্তীতেও কিন্তু আপনি এই টিকিট দিয়ে আপনি যেতে পারবেন, ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো যারা যারা অপেক্ষায় ছিলেন, আসলে এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার এবং খুবই একটা দুঃখজনক ঘটনা। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা জানেন না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।